স্বাগতম পে টক্স বিডিতে। এখানে সরকারি চাকরিজীবী, এমপিও এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে আপডেট তথ্য দেওয়া হয়। সর্বশেষ আপডেট তথ্য পেতে এখনই লাইক দিন, কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। সারা দেশেই আজকে কম বেশি এই পে স্কেল বাস্তবায়নের জন্য, দ্রুত বাস্তবায়নের জন্য ঝড় উঠতেছে। তো এই পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য এখন আমাদের সামনে যে সময়টা, সেপ্টেম্বর কিন্তু শেষ, আজকে সেপ্টেম্বরের 21 তারিখ, অক্টোবর নভেম্বর এই 2 মাস সময় এবং ডিসেম্বর মাস, এই 3 মাস সময় আমাদের হাতে আছে। এই মুহূর্তে আমাদের যেটা নৈতিক দায়িত্ব, আমরা যদি এই সময়টাকে কাজে লাগাতে না পারি তাহলে এটা হবে আমাদের জন্য আরেকটা চরম ব্যর্থতা। এবং আমরা যদি এই ডিসেম্বরের মধ্যে, মোট কথা নির্বাচনের আগে যদি আমরা পে স্কেলকে বাস্তবায়ন করতে না পারি, পে স্কেলের প্রজ্ঞাপন জারি করাতে না পারি, তাহলে এটার জন্য আমাদেরকে অদূর ভবিষ্যতের জন্য খুব জোরালোভাবে পস্তাতে হবে। এর কোনো বিকল্প নেই। তখন ওই যে সময় ফুরালে হায়, অসময়ে যদি করে হায় হায়, এটা করলে কোনো লাভ হবে না। এবং আরেকটা বিষয় যেটা আলোচনায় উঠে এসেছে সেটা হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পে কমিশনের আলোচনায় উঠে এসেছে। এটা আমাদের জন্য অবশ্যই একটা সুখবর, ভালো খবর। এবং আমরা দাবি জানাচ্ছি যে পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা পুনর্বহাল চাই এবং সেই একই সাথে 2015 সালের গেজেট সংশোধন চাই। এখন বলেন 2015 সালের গেজেট সংশোধন কি? 2015 সালের গেজেটে 2টা উচ্চতর গ্রেড দেওয়া হয়েছে। এই উচ্চতর গ্রেড নিয়ে নানা তালবাহানা, কোনো অফিস পাচ্ছে, কোনো অফিস পাচ্ছে না। কেউ পাচ্ছে সঠিক সময়, কেউ সঠিক সময় পাচ্ছে না। আমরা এই তালবাহানাগুলো চাচ্ছি না। আমরা চাচ্ছি পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানাচ্ছি। এখন বিষয় হচ্ছে, আপনারা এই দাবিগুলি নিয়ে, এই যে দাবিগুলি আমরা করছি, এই দাবিগুলি যত বেশি প্রচার হবে তত বেশি সরকারের কাছে নজরে আসবে। যত বেশি আমাদের এই দাবিগুলি প্রচার হবে তত বেশি এই দাবিগুলি আমাদের সরকারের নজরে আসবে। এই মুহূর্তে এখন হচ্ছে বিশেষ করে পে স্কেলের আদায়ের মৌসুম, মানে এটাকে বলে সিজন। মানে সামনে আমাদের সময় আছে আর 2 মাস। এই 2 মাসের মধ্যে, ডিসেম্বরের শুরুতে, অক্টোবর অথবা নভেম্বরের মধ্যে পে কমিশন চূড়ান্ত রিপোর্ট দিয়ে দিবে। তা সরকার পে কমিশন যদি চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে আমরা আমাদের দাবিগুলি যদি, আমাদের প্রস্তাবগুলি যদি আমরা যথা সময়ে তুলে ধরতে না পারি, তাহলে কমিশন যদি তাদের মতো করে প্রস্তাব সরকারের কাছে জমা দেয়, তাহলে আমাদের নিচের গ্রেডের কর্মচারীরা আবার সেই বৈষম্যের শিকার হবে। 1 থেকে 10তম গ্রেড, 1 থেকে 10, 11তম গ্রেডের মধ্যে যারা আছে তারা কিন্তু সবাই ভালো আছে, ভালো বেতন পাচ্ছে। কিন্তু 14, 15, 16, 17, 18, 19, 20 এই গ্রেডগুলিতে যারা আছে তাদেরই বেতন কম। 19, 20 মিলে একটা হবে, 17, 18 মিলে একটা হবে, 14, 15, 16 এই 3টা গ্রেড মিলে একটা হবে, এবং 11 আর 12 এই 2টা মিলে একটা হবে, এবং 1 থেকে 10 এবং 13 এই 1 থেকে 10টা গ্রেড, 1 থেকে 10ম গ্রেড পর্যন্ত একক থাকবে, এবং 11 থেকে 20তম গ্রেডগুলিকে ভেঙে একীভূত করে গ্রেড সংখ্যা কমানো হবে। এবং আমরা আশা করি গ্রেড সংখ্যা 15টাই হবে, কারণ আমরা দাবি করেছি 12টা। আমরা 12টা দাবি করেছি, তাই বলে যে 12টাই হবে এমন কোনো কিন্তু কথা নেই, তাই না? আমরা সর্বনিম্ন 12টা গ্রেড চাই। তবে সেক্ষেত্রে যদি 15টা গ্রেড বাস্তবায়ন হয়, তাহলে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো, সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো।